كلام المجيد فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل rahmatul alamin ummat dari kandari আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর ওলিগণের আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন আজকের এই রাষ্ট্র দুর্যোগময় সময় অতিবাহিত হওয়ার ভিতর দিয়ে আমরা এই মাসিক তালিম জলসা মুবারকে যোগদান করতে পেরেছি। আমাদেরকে আল্লাহ সুযোগ করেছেন, তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরান একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা ক্রমান্বয়ে বিপদগ্রস্ত, বিশেষ করে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের মধ্যে দুর্যোগ চলছে, আর বিশেষ করে আমাদের মোমেন মুসলমানদের উপর দুর্যোগ বৃহৎ আকারে বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষাপটে আমাদের ইবাদত রিয়াজতের পরিধি বেড়েছে। অর্থাৎ আমরা মসজিদে যখন জুমার করে যাই, যখন রাস্তাও বলে যায়, শহরের কোনো রাস্তা জুমার নামাজে বলে যায়। আমাদের গ্রামগঞ্জে শহরে বন্দরে যে কোনো আছি, সেই জায়গাগুলো জুমার দিনে দেখা যায় কিছু মুসল্লিরা আগমন হয়, ঠিক কিনা? এই সপ্তাহের অন্য সময়গুলা মসজিদ শহরে যতটুকুই হয়, গ্রামগঞ্জে দেখা যায় তার আংশিক হয় না, সামান্য কিছু মুসল্লি দেখা যায়। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুসল্লিদের মধ্য থেকে যারা আমরা আসি আর যাই, তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, যারা আমরা মুসল্লি, যারা নামাজ আদায় করি, সেই নামাজ আদায় করি যারা, তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন। হ্যাঁ, সূরা মাউনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল
মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুবহানাল্লাহ। যারা আমরা নামাজ পড়ি, আজকে আমি আয়াতটুকু নিয়েছি, সময় কম, সারমর্ম হিসেবে আলোচনা করব। ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সুযোগ হয়তো হবে না, কারণ সময় তো আমরা অল্প। সেই জন্য এই আয়াতের প্রেক্ষাপটে আমরা বলতেছি, আল্লাহ আমাদের জন্য আফসোস করেন নামাজের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের জন্য তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো জায়গায় নামাজের সঙ্গে জাকাতের জন্য তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো আয়াতে নামাজ পরিশুদ্ধতার কথা আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমার আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবান মুবারক থেকে এই আয়াতে কারিমা যা তেলাওয়াত করেছি তার প্রেক্ষাপটে ঘোষণা দিয়েছেন, লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, নামাজ যেই নামাজের মধ্যে একাগ্রতা নাই, হুজুরি নাই, আল্লাহর প্রেম ভালোবাসার জগতে নিজের অন্তর স্থিতিশীল নাই, ওই নামাজ আল্লাহ প্রত্যাখ্যান করেছেন। ওই নামাজ আল্লাহ কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন। ওই নামাজকে বাদ দিয়েছেন। ওই নামাজ দ্বারা আমাদের হুকমত ব্যতীত আর কিছু আদায় হয় না। সুবহানাল্লাহ। কি বলছেন? ওই নামাজ দ্বারা হুকুম শুধু আদায় হয়, কিন্তু নামাজ হয় না, আমরা দেখাতে পারি। সেই জন্য কবি বলেন, নামাজিদের মধ্যে কিছু নামাজি তার সংখ্যা অনেক বেশি হবে, যেই নামাজিরা সামাজিক, পারিপার্শ্বিক এবং লোকের দৃষ্টি আকর্ষণ করার মতো ইবাদত বন্দেগী নামাজ সালাত আদায় করবে, কিন্তু সেই নামাজ দ্বারা তারা উপকৃত হবে না। তথাপিও আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। রহমত থেকে নৈরাশ হইও না মানে তোমরা আমার উপর ভরসা রাখো, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য সচেষ্ট হও। ঠিক কিনা? পরিবর্তন হওয়ার জন্য কি করো? সচেষ্ট হও। তো পরিবর্তনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি বা করি সেটা আমরা নিজেরাই জানি। ঠিক কিনা? তো সেই নিজকে পরিশুদ্ধ করার জন্য, সেই বিষয়বস্তুকে নিজের হৃদয় কপটে জাগ্রত করার জন্য আমরা নিজেরাই চেষ্টা করতে হবে। যেই কারণে আল্লাহ রাসূল বলেছেন, রাজানা মিল জিহাদিল আসকারে ইলা জিহাদিল আকবার। সাহাবীগণ বলছেন, সাহাবীগণের সামনে আল্লাহর রাসূল বলছেন যে শোনো, আমরা একটা কাজ করি, এখন কি করি, যে এখন আমরা কি দিন প্রতিষ্ঠিত হয়েছে, আজ কি দিন প্রতিষ্ঠিত হয়েছে, সালাত কায়েম হয়েছে, ইসলামের আদর্শ বাস্তবায়ন হয়েছে, কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে। এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কি করেছি? যুদ্ধ করেছি, মুনাফিক চক্রের মোকাবেলা করেছি, আমরা শত্রুপক্ষের সঙ্গে মোকাবেলা করেছি কোরআন ও হাদিসের আলোকে প্রজ্বলিত করার জন্য, কিন্তু আমরা আমাদেরকে পরিশুদ্ধ করতে পারি নাই। সেই জন্য আমরা কি করছি? রাজানা বিল জিহাদিল আসকার ইলা জিহাদিল আকবার। চলো আমরা এই যে ছোট যুদ্ধগুলো করলাম, এই যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে এগিয়ে যাই। এই যে দিন প্রতিষ্ঠার জন্য যত কিছু করেছেন সাহাবায়ে কেরাম, নবী রাসূল আমার নবী আকা মাওলানা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন সহ যেই কার্যগুলো আমাদেরকে উপহার দিয়েছেন, ওই কার্যের প্রেক্ষাপটকে যখন আমরা লক্ষ্য করি, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা কি করো? এই যে যুদ্ধ করলাম, এই দীর্ঘ 13 বছর, এই জীবনের শেষ পর্যন্ত 13 বছর এখানে মক্কা নগরীতে আমরা কি করেছি? যুদ্ধ করেছি আল্লাহর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে। ঠিক না? এবং মদনী জীবনে আমরা আরো 10 বছর অতিবাহিত করেছি কিসের জন্য? এই আল্লাহর দিন বাস্তবায়ন করার মানুষে। কিন্তু এই সালাত, চরিত্র, আদর্শ আর আল্লাহর হুকমাত কায়েমের জন্য আমরা কি করেছি? এই যুদ্ধ করে অগ্রসর হয়েছি।
কিন্তু এই যুদ্ধ একটা ছোট আকারের যুদ্ধ ছিল মাত্র। আসো আমরা এখন বড় যুদ্ধের দিকে অগ্রসর হই। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যেই যুদ্ধের মধ্যে নিজের জীবনকে ত্যাগ করে দিতে হয়েছে, উৎসর্গ করতে হয়েছে, সন্তানদেরকে এতিম করতে হয়েছে, স্ত্রীকে বিধবা করতে হয়েছে, দুনিয়ার যাবতীয় লোভ লালসা থেকে নিজকে নিয়ন্ত্রণ করতে হয়েছে, আল্লাহর রাসূলের মহব্বতে ডাকে সাড়া দিয়া আল্লাহর আদর্শে বাস্তবায়নের লক্ষ্যে জিহাদের ময়দানে শাহাদাতের সুধা পান করতে হয়েছে, এর চেয়ে বড় যুদ্ধ কোনটি? সুবহানাল্লাহ। এর চেয়ে বড় যুদ্ধ কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে নিজের অন্তঃকরণের সঙ্গে যুদ্ধ করা। সুবহানাল্লাহ। তোমার ভিতরের যেই চাহিদা, ভিতরের যে উদ্দেশ্য, ভিতরের যেই মনোবাসনা, ওই বাসনাকে দিনের প্রতি স্থিতিশীল রেখে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শের অনুকূলে তুমি যখন নিজেকে অতি সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত করবে এবং জিহাদ করবে, যাবতীয় ত্রুটিযুক্ত কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য, পরিবার পরিজনকে নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবে, এবং তুমি যখন তোমাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করবে, ওই চেষ্টাটা অব্যাহত রেখে সব সময় সঠিক পথ মত তুমি অবলম্বন করবে। দুনিয়ার যাবতীয় চাহিদা থেকে তুমি তোমাকে নিয়ন্ত্রণ করে সৎ চাহিদাগুলা পূরণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আশা ব্যক্ত করবে, রাসূলের আদর্শের অনুকূলে তোমরা নিজেকে পরিচালিত করবে, তখন বুঝলে যে তুমি সঠিকভাবে তোমাকে পরিচালিত করতে সক্ষম হয়েছ। সেই সক্ষম হওয়ার সম্বন্ধে তোমরা কি করতে হবে? এই বেশভূষা, এই পোশাক পরিচ্ছদ, তোমাদের মুআমেলা, আমরা আমাদের দুনিয়ার চাহিদা পূরণ করতে যে আমাদের অনেকগুলি বিষয়গুলোকে মানুষের সঙ্গে বিপদের সম্মুখীন হলে মোকাবেলা করি। ইতিপূর্বে কাল রাত 10টার দিকে আমার এই অত্যন্ত নিকটতম ব্যক্তি অন্যায় অপরাধজনিত কাজে লিপ্ত হওয়ার কারণে রাত 10টায় আমাকে বিদেশ থেকে ফোন করেছেন। ফোন করে বলল যে বাবা, আমি একজন অপরাধী, আমি জানি আপনার সঙ্গে আমার অপরাধ জীবনে বহুত হয়ে গিয়েছে, যেই অপরাধ করেছি তার ক্ষমা নেই, আমি আপনার কাছে করজনে আপত্তি করছি, আবদার করছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বললাম, তুমি যেই কারণে অপরাধটুকু করেছ, যার কারণে অপরাধটুকু করেছ, তাদের থেকে তুমি তোমাকে নিয়ন্ত্রণ করো। তাদের থেকে কি তুমি তোমাকে নিয়ন্ত্রণ করো। আর যার উপরে তুমি অপরাধটুকু করেছ, যাকে তুমি সর্বপ্রথম টার্গেট করে অপরাধ করেছ, সেই টার্গেটের সামনে যখন আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার কারণে তোমার অপরাধটা হয়েছে, কিন্তু মূলের সঙ্গে যার কারণে তোমার এই অপরাধটার সৃষ্টি হলো, তুমি তাদের মুখাপেক্ষি হও। জেনে রাখো, হাক্কুল আবাদ, এই মুখাপেক্ষি না হওয়া পর্যন্ত আমি হাজারবার ক্ষমা করলে তুমি যেখান থেকে সূত্রপাত করেছ ওখান থেকে যদি ক্ষমা না নিতে পারো, তুমি ক্ষমা পাবে না। অতএব তুমি আমার নিকটতম, আমি তোমাকে ক্ষমার নজরে দেখব, কিন্তু তারাও তোমার নিকটতম, তারা তোমার দ্বারা লাঞ্ছিত এবং তোমার দ্বারা অন্যায় অপরাধ যা তোমরা তাদের সঙ্গে করেছ, বহিঃপ্রকাশ হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী হও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। অর্থাৎ আমরা যত ইবাদত বন্দেগী রিয়াজত করি, এই দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার হাসমত, দুনিয়ার লাজ্জত, দুনিয়ার মাহাব্বত অর্জন করতে যেয়ে আমরা কি করি? দিনদার নামাজি মসজিদগামী হওয়া সত্ত্বেও আমরা কি করি? আমরা অন্তরের মধ্যে কোনো পরিপূর্ণ চাহিদা পূরণার্থে আমাদেরকে লেলিয়ে দেই এই দুনিয়ার জগতে। নাউজুবিল্লাহ। যার প্রেক্ষাপটে আজ আমাদের মধ্যে অহরহ গজব নেমে আসবে, তার মোকাবেলা করবে শুধু ইমানদার মুমিন মুত্তাকিন, যারা সেই যুদ্ধে
সেই যুদ্ধে নিজেকে বিজয়ী করে, সেই যোদ্ধা হিসাবে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করে, নিজের সেই সন্তান আদর্শকে নিয়ন্ত্রণ করে, যাবতীয় অন্যায় অপবাদ যাবতীয় বেহুদা কর্মকাণ্ড থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করার মানুষে প্রয়োজনে তাদেরকে বর্জন করেও আমরা যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করি তাইলে হবো আমি একজন যোদ্ধা। আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার আত্মীয় স্বজন, তাদের অন্যায় অপরাধের মোকাবেলা করলাম না, দুনিয়ার স্বার্থে শুধু আমরা কি করলাম, তাদেরকে মোকাবেলা করে চললাম, নিজেকে বাঁচিয়ে রাখলাম। হ্যাঁ, মোকাবেলা করো, তাদেরকে নিয়ে চলো, কোনো আপত্তি নাই। তার নিন্দনীয় বিষয়গুলোকে তুমি যখন সমর্থন করবে, ওই নিন্দনীয় বিষয়গুলোর মধ্যে যখন তুমি জড়িত থাকবে, তুমি যখন প্রতিবাদ না করবে, শাসন না করবে, তাদেরকে নিয়ে যখন আবার ওই অন্যায়ের পথে নিয়ে একত্রিতভাবে তোমরা কি করবা, অপরাধগুলি মেনে তারপরে তাদের আজ্ঞাবহ হয়ে তাদের অনাচার অত্যাচারের বা তাদের বাজে বহল্য কথাবার্তার শোনার মানুষে যখন তোমরা তাদেরকে মেনে নেবে, মনে রাখবে তাদের দ্বারা যখন কোনো জীবিকা আসবে, তাদের দ্বারা যখন তোমার কোনো দুনিয়াবি উপকার হবে, অন্যায়ভাবে উপকারগুলো আসবে, সেই উপকারগুলি তুমি গ্রহণ করিও না। করলে কি হবে, তোমার ওই আত্মা শুদ্ধ হবে না, যাহাতে আকবর নসিব হবে না। অতএব এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমাদের এই নামাজিদের জন্য আল্লাহ কি করেছেন, নামাজিদের জন্য মুক্তি। অন্যত্র আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। সফলতা অর্জন করেছেন ওই নামাজি যে নাকি নামাজের মধ্যে বিনয়ী, আল্লাহর ভয়ে নামাজ করে, আল্লাহর ভয়ে সংসার, ধর্ম, পরিবার, পরিজন নিজেকে পরিচালিত করে, সদা সর্বদা আল্লাহর ভয় ভীতি দ্বারা কম্পমান থাকে, সেই ব্যক্তি কামিয়াবি হয়েছে। সালাত দ্বারা কি সেই ব্যক্তি কামিয়াবি হয়েছে। সালাত দ্বারা ওই ধরনের অন্তর অর্জন না করা পর্যন্ত সে কামিয়াবি হতে পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই দরজায় উপনীত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, কোন বিষয়ের জন্য এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? শর্ত কি? ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলি পদ্ধতি, নিয়ম কোরআন হাদিসের অনুকূলে রয়েছে, ঠিক কিনা? এই কোরআন হাদিসের অনুকূলে যেই নিয়ম পদ্ধতিগুলো রয়েছে, সেই নিয়ম পদ্ধতি আমরা জানলাম কিন্তু মানলাম না, কোনো লাভ হবে না, ঠিক কিনা? এখন নিয়ম পদ্ধতি কি? এই নামাজ শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, হক না হক শিক্ষা করার জন্য আমাদের ধর্মীয় অনুশাসনের ভিত্তি শিক্ষা কেন্দ্রগুলো এই ধরাধামে স্থিতিশীল হয়ে আছে, ঠিক কিনা? মাদ্রাসা, মাকতব, স্কুল, কলেজ, এগুলির মধ্যে আদব শিক্ষা দেওয়া হয়, ভালো জিনিস শিক্ষা দেওয়া হয়। কোনো পাঠশালার মধ্যে কোনো অনাদর্শ বিষয় শিক্ষা দেওয়া হয় না, ঠিক কিনা? কিন্তু ওই অনাদর্শ বা আমরা হই নিজের তরফ থেকে, ওই যে দুনিয়ার ডুবে লিয়ে গিয়ে, ঠিক কিনা? আমরা দুনিয়ার দিকে যখন দাবিত হই তখন হই আমরা অনাদর্শবান। সেই পথ থেকে ফিরে থাকার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? ঘোষণা দিয়েছেন, বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা কি করো, আমি স্রষ্টার, আমি সৃষ্টিকর্তার আনুগত্যশীল হও। তোমরা কি করো, আমার আনুগত্যশীল হও। আতিউর রাসূল, আমি আমার রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি, তোমরা কি করো, তার আনুগত্যশীল হও। অতঃপর কি করো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা নাকি আমার কোরআন রাসূলের আদর্শ, গোটা কোরআন রাসূলের আদর্শ, ঠিক না? কোরআন এবং রাসূলের আদর্শকে যারা আঁকড়িয়ে ধরেছে এবং যারা তার মধ্যে বিলীন হয়ে ওই আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে বিসর্জন দিয়ে মানুষের মধ্যে বিচরণ করে সঠিক শিক্ষাদানের জন্য নিজকে উৎসর্গ করে দিয়েছে, তোমরা কি করো, তার কাছে আনুগত্যশীল হও। এখন তারা কারা? তাদেরকে চিহ্নিত করবো কারা? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম তার উম্মতের মধ্যে
যাচাই বাছাই করে, পূর্বাপর মহামনীষী নবী রাসূলদের থেকে যাচাই বাছাই করে, অন্য রাসূলদের জীবন বিধানকে বর্জন করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মানব জাতির জন্য এই উম্মতে মুহাম্মদীকে যেই জীবন বিধান দান করেছেন, এই জীবন বিধানের অনুকূলে নিজকে উৎসর্গ করার মানুষে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে অনুসরণ করা এবং তার নির্দিষ্ট ব্যক্তিকে, বান্দাকে অনুসরণ করার জন্য কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে জ্ঞাত করিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, অত্যাধিক পরিমাণে আমাকে ভয় করো। কাকে ভয় করবো আমরা? আমরা কাকে ভয় করবো? আমরা এখন ভয় আল্লাহকে কতটুকু করি? আমরা আল্লাহকে কতটুকু ভয় করি? সাধারণ একটা বিষয়ের জন্য অন্যায়ের মোকাবেলা করি না, অন্যায়ের প্রতিবাদ করি না, অন্যায়কে নিন্দা করি না, অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দিয়ে চলি। আমরা আল্লাহকে কতখানি ভয় করি? ওই অন্যায়কারীকে ভয় করি না মহাশক্তি, শক্তিমান, যার শক্তির সমকর্ণ সমকক্ষ সমতুল্য কোনো শক্তি নেই, ওই মহাশক্তিকে আমরা ভয় করি না, ঠিক কিনা? ওই মহাপ্রভুকে কি আমরা ভয় করি? প্রকারান্তরে যদি ভয় করতাম, জীবনের প্রতিটি পদে, প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তা চেতনায়, প্রতিটি বাক্যে, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি পদক্ষেপে আমরা সেই পথ মত অনুযায়ী জীবনকে অতিবাহিত করার জন্য সচেষ্ট হইতাম, প্রয়োজনে সমস্তকে বিসর্জন দিয়ে দিতাম, ঠিক কিনা? তদুপরি আমি বলছি বিসর্জন দিতে পারি না, কারণ আমাদের প্রতিপক্ষ কারা? আমাদের নিজের পরিবার পরিজন বর্তমানে, ঠিক কিনা? প্রতিবেশী পরে, দেশবাসী পরে, জগৎবাসী পরে, প্রথম আমাদের বিপক্ষে কারা? আমার পরিবার পরিজন। তাদেরকে এই আদর্শের অনুকূলে আমরা পরিচালনা করতে সক্ষম হই নাই, ঠিক না? অতএব আমি যদি তাদের অন্যায়কে মেনে নেই, ঘৃণা না করি, তাদেরকে যে বর্জন না করি, তাদেরকে যদি বহিষ্কার না করি, তাদের উপর যদি নির্ভরশীল হই, তাদের অন্যায় রুজি রোজগার চলাফেরা উঠা বসাকে যদি সমর্থন করি, তাইলে আমি কোন ধরনের যোদ্ধা হলাম? অতএব সেই জন্য আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই সাদেক বান্দারা কখনো সেই পরাশক্তির কাছে নিজকে বিসর্জন করে দেয়নি, তিনি দিয়েছে মহাশক্তির কাছে নিজকে বিসর্জন। অতএব সেই শক্তিকে অর্জন করার জন্য আল্লাহর হাবিব নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন পবিত্র জবান মুবারক থেকে বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদামা ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াস। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানব সন্তানের, প্রত্যেকটা মানুষের মধ্যে কি করে একটা শয়তান আছে, ঠিক না? যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা, তোমার গায়ের শাহারত থেকে আমি আরো নিকটে আছি। অন্যত্র আল্লাহ বলেছেন শয়তান কই আছে? তোমার অন্তরের ভিতরে লুকায়িত আছে। সুবহানাল্লাহ বলেন। অন্যত্র আল্লাহ আরো বলেছেন আন্নাবি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার অন্তরের মধ্যে নবী বসবাস করছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ, শয়তান, নবী বসবাস করছেন। মহাশক্তির সঙ্গে আমরা সংযোগ হতে হলে প্রথম শক্তি হলো আল্লাহর শক্তি পাওয়ার জন্য, ওই শক্তির অনুপ্রবেশের জন্য প্রথম শক্তি হলো আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই শক্তিকে ধারণ করে আমরা মহাশক্তির মহাশক্তিতে শক্তিবান হয়ে নিজকে পরিচালিত করব। ওই মহানবীর আদর্শ আমাদের কাছে রেখেছেন। ওই আদর্শের অনুপ্রাণিত হইয়া যারা সাদেক বান্দা হিসেবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, ওই নির্দেশনা পাওয়ার জন্যই আল্লাহর নবী তিনি বলেছেন, তিনাকে আল উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া। তিনি বলেছেন কি, আমার উত্তরসূরি তারা যারা আমার প্রকৃত উত্তরসূরি, তাদের কাছে যখন তোমরা যাইবা, আল্লাহর সেই আয়াতের প্রেক্ষাপট যে সাদেক বান্দা তারা হয়েছে প্রকৃত উত্তরসূরি, যারা নাকি আত্মশুদ্ধির রাস্তাকে প্রশস্ত করে দুনিয়াকে বিসর্জন দিয়ে এই দুনিয়ার বুক থেকে পরকালের বিষয়গুলাকে
স্থিতিশীল করে বিদায় নেওয়ার জন্য সচেষ্ট হয়, তারাই হয়েছে নবীর আদর্শের অনুকূলে। কন্যা সুবহানাল্লাহ। সেই আদর্শকে পাওয়ার জন্য আমরা সাদেক বান্দার সংলাপের কোনো বিকল্প নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই বিষয়গুলো একত্রিত করে, তাদের আদর্শগুলো একাগ্র করে, তাতেই হবে না হব্বিয়াত, মাহাব্বত, ভালোবাসা, অন্তরের সবটুকুন ভালোবাসা তাদের মধ্যে দিলে যেই ভালোবাসাটুকু ছিল নবীর, যেই ভয় ছিল আল্লাহ, সেই রকম ভয়ভীতির সঙ্গে নবীর মহব্বত, সেই রকম ভয়ভীতির সাথে আল্লাহর নবীর খাঁটি উত্তরসূরি, যাদের মধ্যে ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, এই চারটি বিদ্যার বিদ্যার হয়ে আমাদের এই আমল আখলাককে উন্নত স্তরে পৌঁছে দেওয়ার জন্য নিজেকে পরিশুদ্ধ করতে সক্ষম হয়েছে এবং পরিশুদ্ধ করানোর জন্য তালিম তাওয়াজ্জুহ প্রদান করার জন্য নিয়োজিত হয়েছে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই জগৎবাসীর নিকট উপহার স্বরূপ স্থানকাল পাত্রভেদে বিভিন্ন স্থানে যাদেরকে নিয়োজিত রেখেছেন, তাদের কাছে সঠিক পথ পাওয়ার জন্য আনুগত্যশীল ছাড়া আমরা সেই রাজ্যে বিচরণ করতে সক্ষম হব না। অতএব তাদের আত্মার মধ্যে কি রয়েছে? তাদের আত্মার মধ্যে রয়েছে ইলমে লুদুন্নি, আল্লাহর ঐশী প্রেমের প্রভাব। যাদেরকে দেখলে মনে হবে তাদের কাছে কিছুই নাই, পোশাক পরিচ্ছদ, আবাসন, চলাফেরা, রাস্তাঘাট, বাড়িঘর, দালান কোঠা, ঐশ্বর্যতার দিকে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের পরিবেশের সঙ্গে তাদের পরিবেশের কোনো মিল নাই। রাস্তার পাশে বসে আছে, জীর্ণ কুঠিরে বসে জীবনযাপন করছে, অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে, তবুতে সঠিক পথ থেকে নিজকে পিছু হটিয়ে নিচ্ছে না। ওই স্তরের লোক ব্যতীত আমরা কখনো আত্মগরিমা, অহংকার, বাহাদুরি, তাকাব্বুদিরা দ্বারা এগিয়ে যেতে সক্ষম হব না। আমরা দুনিয়ার চাহিদার জন্য একটা অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে জাগ্রত থাকতে চাই। আমরা দুনিয়ার চাহিদা পূরণের জন্য এই দুনিয়ার কিছু বিষয়কে আমাদের পরাশক্তির কাছে নিয়ন্ত্রণের পথকে বেছে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতে কখনো সম্ভব হবে না। পরাশক্তিগুলো অনায়াসী তকদির অনুযায়ী আমাদেরকে প্রভাব বিস্তার করে তাদের অনুকূলে নিয়ন্ত্রণ করে নিয়ে যাবে। আর পরাশক্তিগুলোর কাছে যখন আমরা পরাস্ত হব, ওই কারণে যখন আমাদের আত্মদর্শী বিদ্যা থেকে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করে দুর্বলতার দিকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। অতএব এই যে জায়গাটা, এই জায়গাটার কথা আমরা যেই সাবজেক্টগুলোকে বোঝাতে চাই, প্রাইমারি স্টেজ শুধু এটা, যেই সাবজেক্টগুলো বোঝাতে চাই, এই সাবজেক্টগুলোর মূল কেন্দ্রস্থল এই দুনিয়ার বুকে একটা শিশু জীবন 12 বছর পর্যন্ত, ওই জীবন পর্যন্ত তাদের অন্যায়, অপরাধ, যে কোনো ধরনের ত্রুটিও যদি হয়ে যায় আমাদের দৃষ্টিতে, যেমন আমার আব্বাকে একটা থাপ্পড় মেরে দিলাম, ওই থাপ্পড়টা ত্রুটি বটে, কিন্তু বাচ্চা প্রতি যদি পিতা নিজে কষ্টও পায়, তথাপি ওই ত্রুটিটা আল্লাহর কাছে বিবেচিত না। সুবহানাল্লাহ। আরো ইত্যাদি ইত্যাদি অপরাধ এইরকম বয়সের মধ্যে হতে পারে, এইগুলি ত্রুটি বিবেচিত না। এর পরক্ষণের যতগুলো ত্রুটি আছে সেইগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে। সুবহানাল্লাহ বলে। সেই ত্রুটিগুলাকে মুক্ত করার জন্য আমাদের এই দেহ রাজ্যটাকে পরিশুদ্ধ করতে হবে। পোশাক নয়, সেজদা নয়, রুকু নয়। দেহটা যখন পরিশুদ্ধ হবে, ভালো পোশাকের প্রয়োজন হবে না, ভালো আবাসনের প্রয়োজন হবে না, ভালো খাবারের চিন্তার প্রয়োজন হবে না, আভিজাত্যতার প্রয়োজন হবে না, প্রভুত্ব বিস্তারের কোনো প্রয়োজন হবে না, চিন্তা চেতনা আসবে না। শুধু আসবে আমার আল্লাহ ছিলেন কি? রহমান। আল্লাহ কি? রহমান। আর তিনার প্রতিনিধি কি? রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। শুধু ওই রহমতের গুণাবলী আর রাহমাতুল্লিল আলামিনের গুণাবলী যার মধ্যে নিমজ্জমান আছে, ওই ব্যক্তির কাছে আমরা গেলে পরে ওই শিক্ষা পাবো। ওই শিক্ষার প্রেক্ষাপট এই মানব দেহের মধ্যে আমাদের এই কলুষিত দেহ, এই কলুষিত দেহ কখন হয়? যখন আমাদের দেল কলুষিত হয়ে যায়। কখন হয়? যখন আমাদের
দেয়াল কলুষিত হয়ে যায়। দেয়াল কলুষিত হয়ে গেলে আমাদের দুনিয়াবি বাজে বাহুল্য চিন্তা চেতনা কর্মকাণ্ড আমাদের মধ্যে বাস্তবায়ন হতে থাকে। নাউজুবিল্লাহ। এই দেয়াল কলুষিত হওয়ার যে স্তরটা, এই দেয়াল কলুষিত হওয়ার যে স্তরটা, এই স্তরটা হয়েছে এই যে কালবের প্রথম মুকাম সুদূর, এটার নাম কি বলা হয়? সুদূর। এই সুদূরের মুকাম, যেই সুদূরের মুকাম সম্বন্ধে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন, আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? সুদূর আছে, অন্তর আছে, ঠিক কিনা? হৃৎপিণ্ড আছে, দেয়াল আছে, কলব আছে, ঠিক কিনা? ওই কলবের উপরে কি করে একটা শয়তান, ওই যে বললাম হাদিস, আস-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদমা, এই যে আদমা শব্দটা বললাম, এই আদমের সন্তানের ভিতরে শয়তান ওসওয়াসা দিচ্ছে 24 ঘন্টা। এমনকি যারা আল্লাহ রাসূলের আদর্শের অনুকূলে জীবন অতিবাহিত করার জন্য সচেষ্ট হয়, তাদের পিছনে অহরহ তাকে ধ্বংস করার জন্য শয়তান লেলিয়ে দিয়েছেন আল্লাহ। ওইদিকে নিয়ন্ত্রণ করে আল্লাহর রাজ্যে পৌঁছতে হয়। সুবহানাল্লাহ। এই সুদূর থেকে পানা চায়। আল্লাহ বলছে তোমরা কি করো? এই সুদূর পবিত্র করার জন্য, এই সুদূরকে উজ্জ্বল করার জন্য, এই সুদূরকে আলোকিত করার জন্য তোমরা কি করো? এই দুনিয়ার বুকে যাদেরকে মানব শয়তান হিসেবে আমি নিয়োজিত করেছি, তাদের কাছ থেকে তুমি সাহায্য চাও আমার কাছে। মানব শয়তান কারা? দেখবেন এই নামাজিদের মধ্যে 72 দল নামাজি, বেনামাজি তো একেবারে ভ্রষ্ট, ঠিক কিনা? বেনামাজি কি? এবং অন্যান্য মুসলমানদের মধ্যে যারা বেনামাজি তারা ভ্রষ্ট। হয়তোবা তাদেরকে যদি কোনো এক সময় হেদায়েত প্রাপ্ত হয়, যদি হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে হেদায়েত আসে তাদের উপর, তওবা করে যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায়, আবার এটাকে আঁকড়িয়ে ধরতে পারে। কিন্তু তাদের যারা মাপ পাওয়ার সম্ভাবনা আছে, যদি আল্লাহর কোনো আইনকে অমান্য করে চলে, কিন্তু বান্দার কোনো আইনকে যদি অমান্য করে চলে, সেই ব্যক্তিটাকে আল্লাহ ক্ষমা করবে না। অতএব এই মুসলিম উম্মাহর 72 দলের মধ্যে এই কার্যগুলো অব্যাহত থাকবে। তারা নাজাত পাবে না শুধু একমাত্র বান্দার কাছে আটকা থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র কার কাছে আটকা থাকার কারণে? বান্দার কাছে আটকা থাকার কারণে। আল্লাহর কাছে আটকা থাকলে আল্লাহ আশ্বাস দিয়েছেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কিন্তু বান্দা কিন্তু তার কাছ থেকে এই আশ্বাস দেয়নি আল্লাহ, তোমরা তার কাছে থেকে তোমরা অন্যায় করে বেঁচে যাও আর আমার কাছে ক্ষমা চাও, সেই ক্ষমা আমি করব না, বরঞ্চ তোমরা বান্দার মুখাপেক্ষী হও। বান্দার কাছে আটক থাকবে, তুমি ইহকাল হারালে পরকালও হারালে। সুবহানাল্লাহ বলে। কাজেই বান্দার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা কি করো? এই ছদ্মবেশে ছত্রছায়া 72 দল জাহান্নামী নামাজি হবে, রোজাদার হবে, বরের উপকার করবে শুধু দুনিয়ার স্বার্থের জন্য। তোমরা কি করো? মসজিদে যাবে, মক্তবে যাবে, দান করবে, সাহায্য করবে এবং এর থেকে তারা দুনিয়ার কিছু ফায়দা লুটার চেষ্টা করবে। তাদের মধ্যে থাকবে 72 দল নামাজ, রোজা, হজ, যাকাত থাকবে, কিন্তু প্রকারান্তরে আমার নবী, আমার আউলিয়া খানের আদর্শের বিপক্ষে তারা দুনিয়াতে বিচরণ করবে। তোমরা তাদের সঙ্গী হইও না, তাদের সঙ্গে যেও না, তাদের মতাদর্শে গ্রহণ করিও না, তাদের সঙ্গে মহাব্বত রাখিও না। যদি অন্যায় অপরাধজনিত কাজের মধ্যে সমর্থন নিতে চাই, সমর্থন দিও না, মনে মনে তাকে ঘৃণা করো। যদি তুমি নিম্নমানের একজন আল্লাহর আদর্শবান ব্যক্তি হিসাবে নিজেকে পরিচয় করাইতে চাও, তাদের ঘৃণা করো। আর যদি সমর্থ তাকে প্রতিবাদ করো, শাসন করো। সুবহানাল্লাহ। অতএব তোমরা কি করো? ওই স্থানটাকে পবিত্র করার জন্য যে কাজ, সেই কাজটা হয়েছে ওই স্তরের লোক যারা মানবরূপী শয়তান
তাদের কাছ থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করো, এবং আশ্রয় প্রার্থনা করলে তাদের সঙ্গ যখন ত্যাগ করবে, তাদেরকে যখন নিন্দা করবে, প্রয়োজনে একা বসে তুমি ইবাদত বন্দেগী করো, তবু ওই ধরনের লোকের পিছে যেও না, ইক্তেদা করো না, অনুসরণ করো না। করলে আমার আদর্শের বিপরীতে তোমার জিন্দেগি হবে এবং তোমরা ধরাশায়ী হবে কাল হাসরের ময়দানে আমি মহাপ্রভুর দরবারে। সুবহানাল্লাহ। অতএব সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটা বিষয়কে হাব্বিয়াত, মহব্বত, যার মধ্যে ওই গুণাবলী আছে, তাকে সর্ব বিষয়ের উপর মহব্বত দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। পরিবার পরিজন স্ত্রী পুত্র থেকে যখন মহব্বত দিয়ে তার আদর্শকে লালন করব, তখন জেহাদ করব যে আমি ওই ত্রুটিগুলো করেছি, জীবনে আর করব না, আমি আমাকে নিয়ন্ত্রণ করব। এইটা হচ্ছে উত্তম যুদ্ধ। আর উত্তম যুদ্ধ শিক্ষা করার জন্য তো তাদের তালিম নিলাম, কিন্তু তাদের তালিম নিয়ে গ্রহণ করলাম না, পালন করলাম না, আমি উত্তীর্ণ হতে পারবো না, এগিয়ে যেতে পারবো না, কখনো না। বাহ্যিক রূপরেখা দ্বারা আগানো কখনো সম্ভব হয় না। এই জন্য এই 4টি বিদ্যার বিদ্বানের কাছে ওই শিক্ষাগুলো আছে, ওইটা নিজে নিবে, মানবে, আমলে আখলাকে নিজের জীবনে বাস্তবায়ন করবে। আমরা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবো, আল্লাহর দরবারে খাঁটি আল্লাহর বান্দা হিসাবে গ্রহণযোগ্যতা অর্জন করে নবীর উম্মত হইয়া আল্লাহর ওলিদের সঙ্গী হইয়া পরপারে পাড়ি জমাতে সক্ষম হব, ইমান নিয়ে কবরে যাব। কাল হাসরের ময়দানে মুসিবতে মাঠে যাওয়ার আগে, ফুলছেরাতের ওই সিঁড়ি পার দেওয়ার আগে, ওই সেতু পার হওয়ার আগে প্রথম ফুলছেরাতের সেতু হচ্ছে আমার মরণকালের সেতু। সেতু কোনটা? বাবা যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, যাবে শুধু ওই ব্যক্তি যে নাকি নবীর প্রেম ভালোবাসা দিয়ে নিজকে বিসর্জন দিয়ে জাগ্রত করেছে অন্তরে। আর যেই ভালোবাসা পাওয়া মধ্যস্থ হইতে হবে, যেই কুঠিরকে ধারণ করেছে, মহব্বত করেছে, সেই কুঠির হয়েছে ওই যে সাদেক বান্দা। ওই তাদের সহযোগিতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওই সময় নসিব হবে, ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে, নচেত সম্ভব হবে না। অতএব আমরা বিবেচনা করব কোনটা আমরা আঁকড়িয়ে ধরব আমাদের জীবনের শেষ। আমি তো জানি না আবার আরেকটা জলসে আসতে পারবো কিনা। জীবনের শেষ মুহূর্তে যে বিষয়গুলো দেওয়া দরকার, এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি, যেইগুলো কাজে আসবে পরকালে। ওই পরকালের কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে ওইগুলি বাস্তবায়নের লক্ষ্যে নিজ এবং পরিবার পরিজন, মাথা পিতা, বংশধরের উদ্দেশ্যে দুনিয়াতে এমন কিছু কাজ করা দরকার যেগুলো আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত হাসরের ময়দানে শেষ বিষয় পর্যন্ত কাজে লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সেই বিষয়গুলোর উপর আমলে আখলাকে নিজেকে তৈরি করে আমরা পদচারণ করতে পারি, চলতে পারি, চালাতে পারি এবং ওই অন্যায়গুলোকে বিসর্জন দিতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আল্লাহ সৃষ্টি করলো সোহাগ করে হৃদয় ভরে সেই নবীরে কদম পর জানাও সালাম। আল্লাহুম্মা সাল্লি Yeah.
मर्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या صل وسلم دائما ابدا على نبيك خير المرسلين بإذن رب رد السلام بربجيد نبي وربني مدان واحد ولا في كلام المجيد فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا Allah Habib Nabi Rahmatul lil alamin ummatari kandari Allahumma सल्लिम व बारिक अलैहि मअज़्ज़ज़ मुख्तार